Welcome to the show. শাকিব খানের তাণ্ডব মুভি খুব তাণ্ডব ঘটাচ্ছে। আবার এর মধ্যে শুনলাম এটা পাইরেসি হয়েছে আর কি। খুব দুঃখজনক। একটা মুভি মানুষ খুব কষ্ট করে বানায়, অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করা হয়। তো যাই হোক, আমি একটা অন্য কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের যে ধারা মুভি হয় আর কি, ইদানিং তার বাইরে মুভি হচ্ছে। আগে দেখা যেত যে নায়ক বড় লোক নায়িকা গরিব, বা নায়িকা বড় লোক নায়ক গরিব, বা নায়িকার বাবা মা মারা গেছে তার প্রতিশোধ নিতে হবে, এই ধরনের একটা গল্পের মধ্যেই বন্দি ছিল আর কি মুভি। ইদানিং ওখান থেকে বের হয়ে এসে অন্য ধরনের মুভি তৈরি হচ্ছে, এটা খুব ভালো। দাগি মুভির গল্পটাও খুব সুন্দর, দাগি আমি দেখেছি, এটা নিয়ে পরে কথা বলবো। তো দাগিটা খুব ভালো লাগছে। আর জঙ্গলি জঙ্গলিটাও সুন্দর ছিল আর কি গল্পটা। তো তাণ্ডব, শাকিব খান সুপারস্টার, তার মুভি তো সব জায়গায় হাউসফুল হওয়ার কথা। তো কোন একটা জায়গায় গান ঠিক মনে নেই আর কি, কোথায় জানে সেভাবে চলেনি আর কি, হল প্রায় ফাঁকা, সেখানে কেউ দেখতে যাচ্ছে না। তো না যাওয়ার কারণ কি? না যাওয়ার কারণ হচ্ছে তাণ্ডবে নাকি গল্প নাই। তো এটা শুনে একটু হাসি পেলো আর কি, তাণ্ডবে গল্প নেই। আমার একটা ঘটনা মনে পড়লো, সেটা হচ্ছে টাইটানিক মুভি যখন প্রথম আসে বগুড়ায়, এটা সোনিয়া সিনেমা হলে। সেই সময়ে আমি প্রথমের দিকে টিকিট কেটেছিলাম, সাধারণ মানুষের সাথে বসে মুভিটা দেখতে শুরু করব। তো ওই সময় আমার সামনে দুজন বসলো, তাদের কথোপকথন যেটা ছিল আর কি, একজন জিজ্ঞেস করলো আরেকজনকে যে এটি কি নিয়ে মুভি। তো বলে যে এরকম জাহাজ ডুবে যায়। তো পাশের জন বলতেছে টাকা খরচ করে জাহাজ ডুবে দেখতে আইছি, মানে সে দেখবে মারামারি যেটা হয় আর কি, ওরকম জাহাজ ডুবে এটা আবার সিনেমা নাকি। মুভি দেখে বেরোবার সময় আবার বলতেছে পুরো মুভিতে ওই ছবি আঁকা দৃশ্যটাই ভালো ছিল আর কি। এই হচ্ছে মানুষের চিন্তা ভাবনা, একটা গণ্ডির মধ্যেই তারা আটকে থাকে। এই গণ্ডি থেকে বেরোতে হলে এটা যারা সিনেমা বানায় তাদের কি করতে হবে? ইদানিং নতুন নতুন ধাঁচের মুভি হচ্ছে, এটা খুব ভালো। এই ধরনের মুভি আরো হওয়া উচিত। আর নতুন ধরনের গল্প অডিয়েন্স যদি নাও দেখবে একসময় দেখবে। আপনি পথের পাঁচালীর কথা যেমন বলি আর কি, ওই মুভি প্রথমে কেউ দেখেনি, পরে মানুষ বুঝলো যে না এইটাই হচ্ছে মুভি। বাজিগর মুভির কথা যদি বলি, ওই সময় কিন্তু কোনো নায়ক করতে চায় না। শাহরুখ খান করলো, ভিলেনি ক্যারেক্টার কেউ করতে চায় না, কিন্তু মানুষকে কিন্তু একটা নতুন ধরনের স্টাইল দেখানো গেল আর কি। লাগান মুভি আমির খানের, সবাই আমির খানকে বলেছিল এই মুভি করো না, চলবে না, নায়ক ধুতি পরে গ্রামে 100 বছর আগের গল্প, কেউ দেখবে। কিন্তু কোন কথা হচ্ছে, আপনি যদি একটা গল্প সুন্দর করে করেন, স্ক্রিপ্টটা যদি সুন্দর হয়, তাহলে সবাই দেখবে। এই ধরনের নতুন নতুন গল্প নিয়ে আসলেই মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা গল্প। আদারওয়াইজ যদি বাংলাদেশের ডিরেক্টররা চিন্তা করে যে নর্মাল অডিয়েন্স যারা আসছে তারা এই ডিসুম ডিসুম মাইটপিট, নায়িকা বড় লোক, বাবা মারা গেছে তার প্রতিশোধ, এটাই দেখতে চায়, আমি এর মধ্যে থাকবো, তাহলে কোনোদিন উন্নত হবে না। একটা ডিরেক্টর ভালো মুভি বানাবে, দেন অডিয়েন্স সেটা দেখে তার চিন্তা ভাবনাকে উন্নত করবে। এখন ডিরেক্টর যদি বসে থাকে যে না অডিয়েন্স উন্নত হবে তারপর আমি বানাবো, এটা কখনো হবে না। তো এই নতুন ধাঁচের মুভি যারা বানাচ্ছে আর কি, তাদেরকে স্বাগতম। তারা আরো ভালো ভালো মুভি বানান। সবাইকে ধন্যবাদ।